জয় শ্রীরাম, বন্দে মাতরম। বন্ধুরা, আজকের এই নতুন সকালে, এই বিপুল জয়ের সময় আমাদের অতীতের যে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, যে একটা হিংস্র সরকার কিভাবে আমাদের রাজ্যের সর্বোচ্চ পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসকে কতটা গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে, তার সম্পর্কে একটা বিষয়বস্তু এই ভিডিওতে নথিভুক্ত করে রাখা যাক। যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছেন বা দেবেন ভবিষ্যতে বলে ভাবনা চিন্তা করছেন, বা অন্যান্য চাকরির পরীক্ষা দিচ্ছেন, তারা সকলে এটা দেখবেন এবং আরও বেশি বেশি করে ছড়িয়ে দেবেন সবার মধ্যে, যে একটা কত বড় হিংস্রতার মধ্যে দিয়ে একটা রাজ্যের সরকার তারই রাজ্যের যে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, সেটাকে গহীন অন্ধকারের মধ্যে ঠেলে দিতে পারে। আমি ডব্লিউবিসিএস পরীক্ষাটাকে তো 2009 সাল থেকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছি। 2008 সালে গ্র্যাজুয়েট হলাম এবং 2008 সালে গ্র্যাজুয়েট হওয়ার পর 2008-এ যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ফিজিক্সে এমএসসি করার জন্য, তখন থেকেই মনে ইচ্ছা যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দেবে, এবং সেই সময় থেকেই এটাকে দেখা। 2009-এ যে সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল, তার গ্রুপ এ এবং বি এর রেজাল্ট 2010 সালে প্রকাশিত হয়ে গেছিল অগস্ট মাসের মধ্যে। তারপর 2010 সালের পরীক্ষা হলো একদম একই রকমভাবে, সেই বছরই প্রিলিমস হলো, কারণ প্রিলিমস এবং মেন্স একই সাথে হতো। কিন্তু তারপর 2011 সালে আমি ডব্লিউবিসিএস পরীক্ষা দিলাম এবং সেই পরীক্ষাটা দিয়েই আমি ক্র্যাক করেছিলাম। এবং সেই সময় থেকে আস্তে আস্তে সরকার পরিবর্তন হয়। আমি যখন প্রিলিমস পরীক্ষা দিয়েছিলাম 2011 সালের জানুয়ারি মাসের 9 তারিখে আমার প্রিলিমস ছিল, সেই সময় পূর্ববর্তী সরকার ছিল। তারপর সরকার পরিবর্তন হয় 2011 সালের মে মাসে, সম্ভবত 12-13 তারিখ নাগাদ পরিবর্তনটা হয়, এবং আমার মেন পরীক্ষা হয়েছিল 2011 সালের 31শে জুলাই আমার মেন পরীক্ষা শেষ হয়, ঠিক আছে, অর্থাৎ একই বছর। এবং তারপর থেকে আমাদের সবার মনের মধ্যে একটা আশা ছিল যে না, ঠিক আছে, তাহলে সরকার পরিবর্তন হলো, তাহলে হয়তো যেটা হবে সেটা হচ্ছে পরীক্ষার যে ধারাবাহিকতা সেটা আরও ভালো হবে, পরীক্ষা হয়তো আরও দ্রুত গতিতে সুসম্পন্ন হবে, রেজাল্ট তাড়াতাড়ি বেরোবে, ভ্যাকেন্সি বাড়বে। কিন্তু আস্তে আস্তে পুরো জিনিসটা একটা অতল অন্ধকারের দিকে তলিয়ে যেতে থাকে। যে পরীক্ষার রেজাল্ট আগে প্রকাশিত হয়ে 1.5 বছরে প্রকাশিত হতো, সেখানে আমি যে বছর 2011 সালে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দিই, তার মেন পরীক্ষার রেজাল্ট মেন পরীক্ষা হওয়ার 14 মাস পরে প্রকাশিত হয়। মানে ভেবে দেখুন, একটা 23 বছরের একটা ছেলে যে পরীক্ষা দিচ্ছে এতটা আশা নিয়ে, তার মনের মধ্যে কতটা যন্ত্রণা সেই সময় বেকারত্বের। যে 2011 সালের জুলাই মাসে যে পরীক্ষা হলো, তার রেজাল্ট বেরিয়েছে 2012 সালের সেপ্টেম্বর মাসে, এতদিন পরে পরীক্ষা হলো। এবং তারপর তো আস্তে আস্তে রেজাল্ট বেরোনোর প্রক্রিয়া, ইন্টারভিউ, তাতে আরও দেরি। এবং 2012 সালে সেইটা আরও দেরি হয়। 2013 সালে দেরি হওয়ার প্রক্রিয়াটা কিছুটা কমে। 2014 সালে আগে থেকে কোনো রকম কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি, হঠাৎ করে জানুয়ারি মাসে ঘোষণা করে দেওয়া হয় যে সিলেবাস চেঞ্জ হবে না, সিলেবাস চেঞ্জ হবে। শুধু সিলেবাস চেঞ্জ হবে তা নয়, পাশাপাশি প্যাটার্নও পুরোপুরিভাবে বদলে যাবে। এবং তখন এই যে মেন পরীক্ষার যে এমসিকিউ প্যাটার্ন, সেটা চলে এলো। আগে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নই ছিল। জানুয়ারি মাসে এটা ঘোষণা হয়, এপ্রিল মাসে ফর্ম ফিল আপ শুরু হয়, ঠিক আছে। এবং আগে যেটা হতো সেটা হচ্ছে যে 2000 যে বছরের পরীক্ষা তার আগের বছর বিজ্ঞপ্তি আসতো এবং সেই বছরের জানুয়ারিতে প্রিলিমস হতো। এই যে পূর্ববর্তী সরকার, যেটা সদ্য প্রাক্তন হয়েছে, তারা আসার পর থেকে ব্যাপারটা ক্রমশ সরতে শুরু করে। অর্থাৎ 2011 সালের জানুয়ারিতে পরীক্ষা হলো, তারপরে 2012 সালের ফেব্রুয়ারিতে প্রিলিমস হলো, তারপর 2013 সালের এপ্রিলে প্রিলিমিনারি পরীক্ষা হলো, 2014 সালে সেটা পিছিয়ে গিয়ে হয়ে গেল অগস্টে, ঠিক আছে, অগস্ট মাসে প্রিলিমস হলো। কিন্তু তখন অন্তত একটা জিনিস মনে করা হতো যে বছরের প্রিলিম, মেনটাও সেই বছরেই হবে। ফলে 2014 সালের অগস্ট মাসে প্রিলিমস হলেও মেনটা কিন্তু সেই বছরের ডিসেম্বর মাসেই হয়ে গেছিল, ঠিক আছে। এরপর আবার কিছুটা এগিয়ে আনা হয়। 2015 সালের প্রিলিমিনারি পরীক্ষা হলো মে মাসের 3 তারিখে। তারপরে আস্তে আস্তে ব্যাপারটাকে আরও যেহেতু বলা হলো যে এই যে ব্যাপারটা ডেসক্রিপটিভ প্যাটার্ন থেকে এমসিকিউ করা হলো, তার মূল কারণ হচ্ছে যাতে পরীক্ষাটা তাড়াতাড়ি হয়। এরপর আবার 2016, 17, 18, 19 এই যে সময়কাল, সেগুলোতে জানুয়ারি মাসে পরীক্ষা হতো এবং সেই বছরই রেজাল্ট মেন পরীক্ষাটা হয়ে যেত। কিন্তু রেজাল্ট যাই হোক দেরি হচ্ছে। এরপরে করোনার ভয়ঙ্কর আঘাত সারা পৃথিবী জুড়েও নামলো, পশ্চিমবঙ্গের ওপরেও নামলো, এবং সেই সময় থেকে পরীক্ষাটার অবস্থা ভয়ঙ্কর হয়ে গেল। কীরকমভাবে ভয়ঙ্কর হলো যে যে বছরের পরীক্ষা
তার আগের বছর বিজ্ঞপ্তি প্রকাশিত হতো। এবার থেকে কি হলো, যে বছরের পরীক্ষা সেই বছরেই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া শুরু হলো, এবং প্রিলিমিনারি পরীক্ষা যেটা সেটা ক্রমাগত আর কি মানে আস্তে আস্তে দূরে সরে যেতে শুরু করলো। ঠিক আছে, অর্থাৎ মানে 2021-এর যে পরীক্ষা সেটা প্রিলিমস হলো কবে, 2021-এর আগস্টে। 2022-এর যে পরীক্ষা তার প্রিলিমস হলো 2022-এর জুনে, এবং 2023-এর যে পরীক্ষা সেটার প্রিলিমসটা বারবার ডেট পেছোতে পেছোতে শেষ পর্যন্ত ডিসেম্বর মাসে হলো। ঠিক আছে, আর মেন পরীক্ষাটাও আগে যে বছরের প্রিলিমস সেই বছরেই মেন হতো, কিন্তু তখন থেকে ব্যাপারটা শিফটেড হলো, অর্থাৎ 2020-এর যে প্রিলিম মানে মেন সেটা 2021-এ হলো, 2021-এরটা 22-এ মেন্স হলো, 22-এরটা 23-এ হলো, 23-এরটা 24-এ হলো। কিন্তু তখনও পর্যন্ত আমরা জানতাম না যে এর থেকেও ভয়ঙ্কর অবস্থা হতে পারে, অর্থাৎ পিঠ দেয়ালে ঠেকবে না, পিঠ পেরেকে মানে ঠেকে যাবে এবং সেখান থেকে রক্তপাত হবে। কেন রক্তপাত আপনাদের সামনে বলছি, যে 2024-এর বিজ্ঞপ্তি 2024-এর শেষে এলো ইন্ডিকেটিভ আকারে, কিন্তু 2024-এর প্রিলিমস পরীক্ষা আজও হয়নি, শুধুমাত্র ফর্ম ফিল আপটুকু হয়েছে। 2025-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে WBCS, তার এখনও ডিটেল নোটিফিকেশন আসেনি, ফর্ম ফিল আপও হয়নি। আর 2026-এর তো আমরা কিছু জানি না যে সেই পরীক্ষাটা কবে হবে। অর্থাৎ WBCS হচ্ছে আমাদের রাজ্যের সর্বোচ্চ স্তরের আমলা নিয়োগের পরীক্ষা, যেটার মাধ্যমে এই পরীক্ষা দিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর থেকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়, যে পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ থেকে শুরু করে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অফিসাররা নিযুক্ত হয়, যে ডিপার্টমেন্টে মানে বিভিন্ন রকম যে সংশোধনাগার আছে সেখানকার সুপারিনটেন্ডেন্ট এই পদের অফিসাররা নিযুক্ত হন, ল্যান্ড রেভিনিউ অফিসাররা নিযুক্ত হন, কমার্শিয়াল ট্যাক্স অফিসাররা নিযুক্ত হন, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসাররা নিযুক্ত হন। এরকম অজস্র গুরুত্বপূর্ণ বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেগুলোতে অফিসার নিয়োগ করা হয়। যে আমলাতন্ত্র না হলে একটা রাজ্য এগোতেই পারবে না, সেই পরীক্ষাটাকে নিয়ে এইভাবে ছেলে খেলা আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ করেছে, বা কোনো রাজ্যে এরকম করার কথা ভাবনা চিন্তাও করা হয়েছে। তারপরে কি হলো, তারপরে পরীক্ষার সিলেবাস চেঞ্জ নিয়ে মানে অদ্ভুত ছেলে খেলা। পরীক্ষার সিলেবাস 2023-এ জানা গেল যে পুনরায় ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে, সেখানে আশ্চর্যজনকভাবে ইউপিএসসি লেভেলের জিনিস নিয়ে আসা হলো, অথচ পরীক্ষাটাকে কিন্তু ইউপিএসসির মতো দ্রুততায় করার কথা কোনো দিন ভাবা হয়নি। পরীক্ষা যেরকমভাবে পিছিয়ে যাচ্ছে সেরকমভাবেই পিছিয়েছে। তারপর হঠাৎ করে 2025-এ এপ্রিলে বিজ্ঞপ্তি জারি করা হলো যে ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে, আবার 2025 সালে মানে জুন মাসেই সেই বিজ্ঞপ্তি তুলে নেওয়া হলো আশ্চর্যজনকভাবে, যেন পুরো জিনিসটা মানে যা ইচ্ছা করে দেওয়ার মতো। এবং সর্বশেষ নজির যেটা, এবং একটা হার হিম করা নজির, যে 2025 সালে 2023-এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং তারপরে যেখানে আর কি মানে ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছিল, সেখানে গ্রুপ ডিতে 300-র ওপর ভ্যাকেন্সি, যেটা অলরেডি ঘোষিত নোটিফিকেশন আকারে, সেটাকে হঠাৎ করে কমিয়ে 50-এর নিচে নামিয়ে দেওয়া হয়েছে। মানে এই রকম একটা ভয়ঙ্কর অবস্থা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসকে নিয়ে করা হয়েছে। এই পরীক্ষাটা আমার নিজের সব থেকে প্রিয় পরীক্ষা, আমি পরীক্ষাটার মতো মানে সব থেকে ভালোবাসি আমি এই পরীক্ষাটাকে। ঠিক আছে, এবং এই পরীক্ষাটাকে যে এইরকমভাবে কোনো একটা সরকার বিগত 15 বছর ধরে, আমি আপনাদের সামনে 2011 থেকে 2025 পর্যন্ত উদাহরণটা রাখলাম, যে হতে পারে বা কোনোদিন হতে পারে, আজ থেকে মানে যখন 2011 সালে আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম এবং পাশ করেছিলাম, আমি অন্তত নিজে কোনোদিন ভাবিনি যে পরীক্ষার্থীদের কতটা ভয়ঙ্কর এবং নির্মম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। যে রাজ্যের পরীক্ষা দিয়ে রাজ্যের সর্বোচ্চ স্তরের অফিসাররা নিয়োগ হয়, পুলিশ থেকে, প্রশাসন থেকে, আর রাজস্ব আদায় থেকে সব দপ্তরে সর্বোচ্চ পর্যায়ের অফিসারদের নিয়োগ করা হয় একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই রাজ্যের পরীক্ষাতে যে এই রকম মানে সেই যে পরীক্ষাটা, সেটাকে কেন্দ্র করে যে টালবাহানা হয়েছে আমাদের রাজ্যে, যে জিনিস হয়েছে সেটা নজিরবিহীন, লজ্জাজনক এবং মাথা নিচু করে দেওয়ার মতো, মাথা হেট করে দেওয়ার মতো। আমি আন্তরিকভাবে চাইব যে সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে তারা যেন এই বিষয়গুলোকে ঠিকঠাক করে। 2021-এর রেজাল্ট 2025-এ গিয়ে বেরোচ্ছে, 2022-এর রেজাল্ট 2026-এ গিয়ে বেরোচ্ছে, এই ভয়াবহ পরিস্থিতি যেন না হয়। পুরো জিনিসটাকে যেন তারা ঠিক করে দেয় এবং পুরো জিনিসটাকে এমনভাবে করে যাতে পুরোপুরি আর কি মানে সব কিছু ভালো হয়। এইটা আমার মনে হলো যে আজকের এই দিনে এটা নথিভুক্ত করা প্রয়োজন, আপনাদেরকে তাই জন্য জানিয়ে রাখলাম। এবং আরও একটা লজ্জাজনক ব্যাপার, যে WBCS পরীক্ষা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের পরীক্ষা, যেটাকে মনে করা হয় যে সেখানে কোনো রকম কোনো মানে দুর্নীতির ছোঁয়া থাকবে না, কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি এর মধ্যে এই সময় আমি বলবো অগ্রগণ্য তারা ধারাবাহিকভাবে এই পরীক্ষায় কিভাবে বিভিন্ন ক্ষেত্রে আর কি মানে দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলোকে পর্যন্ত তারা সামনে এনেছে। তাই আমার মনে হয় এই পরীক্ষা দুর্নীতিবিহীন হোক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পরীক্ষার সিলেবাস, পরীক্ষার কাঠামো সব কিছু একদম ঠিকঠাকভাবে চলুক, পরীক্ষা দ্রুত গতিতে হোক, পরীক্ষার ভ্যাকেন্সি বাড়ুক, যত দ্রুত সম্ভব আর কি মানে পরীক্ষা নিয়োগ হোক। কেন? কারণ যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষাটার উপর মানে নির্ভর করে থাকেন,
এবং যারা এই পরীক্ষাটা দিয়ে চাকরি পাবেন তারা প্রচুর খাটাখাটনি প্রচুর পরিশ্রম করে। সেই সমস্ত পরীক্ষার্থী ভাই বোনেদের তরফ থেকে আমার নবনির্বাচিত যে সরকার হতে চলেছে তাদের কাছে করজোরে নিবেদন থাকবে যে আপনারা পরীক্ষা ব্যবস্থাটাকে একদম সঠিক পবিত্র অবস্থায় ফিরিয়ে আনুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন কমেন্টে, ভিডিওটা ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সব খবরের জন্য নজর রাখুন। ভালো থাকবেন।